নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই কম সময় এবং সহজ উপায়ে কিভাবে চিড়ের পোলাও বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিড়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও বিনস। আর নিয়েছি চিনেবাদাম, দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ কাজু বাদাম ও অল্প পরিমাণ কিশমিশ। এবার জল ঝরিয়ে রাখা চিড়ের মধ্যে অল্প পরিমাণ চিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চালের চিড়ে নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চিড়ে নিয়ে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে প্রথমে চিনেবাদামগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই কাজু বাদাম ও কিশমিশ দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ গোটা সর্ষে ও একটু গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার কেটে রাখা সবজিগুলো যেমন আলু, গাজর, ক্যাপসিকাম ও বিনস সব কিছু একসাথে এক এক করে দিয়ে ভেজে নেব। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার ভেজে রাখা চিনেবাদাম, কাজু বাদাম ও কিশমিশ এর মধ্যে দিয়ে নেড়ে নিয়ে এই সবজির মধ্যেই লবণ ও চিনি মাখিয়ে রাখা চিড়েটাও দিয়ে দেব। চিড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে নাড়তে হবে, না হলে চিড়ে কড়াইয়ের সাথে জড়ে যাবে। খুন্তি দিয়ে নেড়ে চিড়ে সবজির সাথে একসাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মেশাবো যাতে চিড়ে ভেঙে না যায়। আমি এখানে গোবিন্দভোগ চালের চিড়ে ব্যবহার করেছি, তাই চিড়ে একটু ছোট ছোট সাইজের। আপনারা যে চিড়ে ব্যবহার করবেন সেটা যেন একটু লম্বা লম্বা সাইজের হয় এবং শক্ত হয়, তাহলে ভেঙেও যাবে না আর ঘেটে যাবে না, আর দেখতেও ভালো লাগবে। সবজি দিয়ে যদি এভাবে চিড়ের পোলাও বানালে বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যাবে, আবার সকালের ব্রেকফাস্ট হিসাবেও খাওয়া যাবে। নামানোর আগে ওপর থেকে আরেকটু সাদা তেল দিয়ে চিড়ের সাথে মিশিয়ে নেব, তাহলে চিড়েটা ঝরঝরেও থাকবে এবং পোলাওটাও খেতে ভালো হবে। চিড়ের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।